পাকিস্তান এবং আফগানিস্তান। তো পাকিস্তান অনেকে বলতেছে যে আমরা এখন কার সাপোর্ট নেব, বাংলাদেশের রাজাকাররা বা মৌলবাদীরা বা ইসলামপন্থীরা, তারা এখন কাদের সাপোর্ট করবে? তা আমি বলতেছি ভাই, বাংলাদেশের রাজাকার বলেন, ইসলামপন্থী বলেন, মৌলবাদী বলেন বা মুসলিম বলেন, যাই বলেন না কেন, তারা আসলে কারো সাপোর্ট না, তারা হচ্ছে ন্যায়ের সাপোর্ট। তারা হচ্ছে ন্যায়ের সাপোর্ট, ন্যায় এবং নীতির মধ্যে তারা অটল থাকে। তা আমি বলতে চাচ্ছি, যারা বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছেন, ফাটল সৃষ্টি করতে চাচ্ছেন যে দুই মুসলিম কান্ট্রি যুদ্ধ করতেছে, এখন কার সাপোর্ট নেবে মৌলবাদীরা, তা আমি বলতে চাচ্ছি মৌলবাদী যাদেরকে আপনারা মৌলবাদী মনে করতেছেন, তারা মূলত ন্যায়ের সাপোর্ট করে। তো পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হোক আমরা কখনোই চাই না, কারণ সাধারণ মানুষরা সবসময় বলি হয় পাকিস্তানের আর্মিরা বরাবরই গাদ্দার। এটা মানেন চাই মানেন না, আমি বলবো বরাবরই তারা গাদ্দার। 1971 সালে বাংলাদেশের সঙ্গে গাদ্দারির পরিচয় দিয়েছে। পাকিস্তানের জনগণ কিন্তু 1971 সালে যুদ্ধ করে না আমাদের সঙ্গে, যুদ্ধ করছে হানাদার বাহিনী, তাই আমি তাদেরকে গাদ্দার বলবো। আর পাকিস্তানের জনগণকে আমি গাদ্দার বলতে পারবো না। জনগণ এক জিনিস, আর্মি ফোর্স আরেক জিনিস। তদুরূপ 2024 সালে যেমন শেখ হাসিনার আমলে পুলিশরা নির্বিঘ্নে গুলি চালাইলো, কার আদেশে গুলি চালাইছে? একজন রাষ্ট্রপ্রধানের আদেশে। জনগণ কিন্তু গুলি চালায়নি। তাই জনগণ এক জিনিস, পুলিশ আর এক জিনিস, মানে রাষ্ট্রপক্ষের পুলিশ এক জিনিস। তদুরূপ পাকিস্তানের হানাদার বাহিনী এক জিনিস এবং পাকিস্তানের জনগণ এক জিনিস। তাই আমি ভাবি চিন্তে এই জিনিসটা বলবো। তা আমরা ন্যায়ের সাপোর্ট করব, যেদিকে ন্যায় আছে আমরা সেদিকে যাব। তা আমি অবশ্যই চাবো যুদ্ধ থামুক এবং ন্যায় এবং নীতির জয় হোক।